আসসালামু আলাইকুম। আঞ্চলিক ভাষায় এই তরকারিটাকে বা সবজিটাকে আমরা ছড়ি বলে থাকি নরসিংদীতে। তো এটা সাধারণত আলুর মতো সেদ্ধ করে ভর্তা করে ভাতের সাথে খাওয়া হয়। আজকে আমি এটা দিয়ে শিং মাছ দিয়ে টক তরকারি বা ঝোলের তরকারি যেটা সেটা রান্না করব। অনেকে এই তরকারির রান্নার পদ্ধতিটা সঠিকভাবে জানেন না। যারা জানেন না তারা রেসিপিটি ফলো করুন। প্রথমে আমি আলু আর ছড়ি ভালো করে পানিতে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ছড়িটা আমি ছুলে রেখে দিয়েছি আলাদা। এদিকে আমি অন্যান্য তরকারি যেভাবে রান্না করে সেভাবে তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আগে থেকে ধুয়ে রাখা শিং মাছটা এটার মধ্যে কষিয়ে নেব। শিং মাছটা পরিষ্কার করার ক্ষেত্রে আমি পেঁপে পাতা ব্লেন্ড করে রেখেছিলাম। সে পেঁপে পাতার যে ব্লেন্ডের অংশ ওইটা দিয়ে পেঁপে পাতাটাকে শিং মাছটাকে ঘষে পরিষ্কার করেছি। এভাবে করলে মাছটা খুব দ্রুত পরিষ্কার হয় এবং উপরের যে কালো অংশ বা চামড়া ওইটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তো মাছগুলো আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে রান্না করে নেব। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ছুলে রাখা যে ছড়িগুলো সেগুলো হাতে ভেঙে রেখেছিলাম ঝোলটা মাখা মাখা হওয়ার জন্য। সেটা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 3-4টা এবং পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢেকে রেখেছি। যখন তরকারিটা কালারটা চলে আসবে বা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নেব। পাশাপাশি আমি কচু শাক দিয়ে বুটের ডাল রান্না করছি। এটার রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে দিব। দুইটা রান্নার ভিডিও একসাথে দিলে আসলে একটু বড় হয়ে যাবে। তো আপনারা যারা এই ধরনের রান্নাগুলো পছন্দ করেন বা রান্না করতে চান তারা এগুলো দেখে দেখে রান্না করতে পারেন। একটু কষ্টসাধ্য বা সময় সাপেক্ষ হলেও খাবারগুলো আসলে খুবই আমাদের জন্য উপকারী এবং স্বাস্থ্যসম্মত। সেই সাথে স্বাদও অন্যরকম হয়। দেশি খাবার অনেকে আমরা পছন্দ করি কিন্তু রান্না করতে পারি না, তারা এগুলো দেখে রান্না করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।